জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মানবীয় ও দিব্য মাতৃত্বের নিরুপমা প্রতিমা। আজ তৃতীয় দিন পাঠ চলছে। গতদিনে আমরা পাঠ করেছিলাম ঠাকুর সেদিন নিশ্চিন্ত হয়েছিলেন, জগতের আর ভয় নেই, জননী জাগছেন। মাটিকে ধরেই জগতের মাটি জগতের সম্মুখে আত্মপ্রকাশ করছেন। ভূমিকে বাদ দিয়ে ভূমায় পৌঁছানো যেতে পারে, কিন্তু তাতে যে ওজনে কম পড়বে। শিখরকে বাদ দিয়ে শিখরে ওঠা হয়তো যায়, কিন্তু শিখরের সঙ্গে যুক্ত না থাকলে শিখর ধূলিসাৎ হয়ে যায়। ভূমিকে বাদ দিয়ে ভূমায় পৌঁছানো যায় না। ভূমিকে নিয়েই ভূমায় তার অবস্থান, শিকড়কে স্বীকার করেই শিখরে তার অধিষ্ঠান। আজকের পাঠ এই ভূমিকে নেওয়া এবং শিকড়কে স্বীকার করার বিষয়ে আরো কিছু কথা মনে পড়ছে। মা নিজেই সেসব কথা পরবর্তীকালে বলেছেন। মেয়েদের কাছে কামারপুকুরে আর এখানেও জয়রামবাটিতে খালি খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না, বাঁজা, কোনো শুভ কাজে এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম। ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো। তাই তো একটা ছেলেও আমার হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে। যেদিন মনে হওয়া, কাউকে কিছু বলিনি। ঠাকুর আপনা হতে বললেন, তোমার ভাবনা কিসের? তোমার এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যে করেও যা মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। বাস্তবিকই তাই হয়েছিল। মহৎ সন্তান কামনা তাকে বিরাটের মা করে তুলেছিল, কিন্তু জগৎ শুদ্ধ সন্তানদের সামলানো তাঁর কাছে ভার হয়ে ওঠেনি কখনো। মা ডাক শুনলে তিনি বিহ্বল হতেন। স্বামী শারদানন্দ প্রমুখ রত্ন ছেলে তাঁর কাছে যেমন প্রিয়, গরিব ডাকাত আমজাদও ততটাই প্রিয়। আমি সতেরো মা, অসতেরো মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। এই করুণা রস যেন গঙ্গা বাড়ির মতো পাপহরা, শঙ্খের মতো শুভ্র সুন্দর। মায়ের এই দিব্য মাতৃত্বের স্রোতধারা ধীরে ধীরে প্রস্ফুটিত হতে শুরু হয়েছিল সকলের অজ্ঞাত সারে। ঠাকুরের তিরোধানের পর প্রায় 1 বছর মা বৃন্দাবন ও অন্যান্য তীর্থে কাটিয়েছিলেন। ঠাকুরের অদর্শনজনিত শোক তাতে কিছুটা প্রশমিত হয়েছিল, কিন্তু তীর্থ থেকে কামারপুকুরে ফিরে একাকিত্বের বেদনা তাঁর কাছে দুর্বহ বলে মনে হলো। সেই রোদন ভরা দিনগুলিতে বারবার তাঁর মনে হতো, যদি অন্তত একটি সন্তানও তার থাকতো, তাহলে এই শোকের ভার কিছুটা লাঘব হতো। তিনি নিজেই সে কথা বলেছেন। যখন ঠাকুর চলে গেলেন, একা একা বসে ভাবতুম, তখন কামারপুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে? একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। মায়ের এই মানবীয়
অভিলাষের খাত বয়েই এর বেশ কিছুকাল আগে থেকে প্রবাহিত শুরু করেছিল তাঁর দিব্য মাতৃত্বের স্রোতধারা। হয়তোবা তার অজ্ঞাত সারেই আমরা জানি, ঠাকুরের সুস্পষ্ট নির্দেশকে অগ্রাহ্য করে বালক ও যুবক ভক্তদের বরাদ্দ নৈশ আহারের পরিমাণ বাড়িয়ে দেওয়ার এবং পরে তা নিয়ে ঠাকুরের বিরক্তিপূর্ণ অনুযোগকে মাতৃস্নেহের নিরঙ্কুশ অধিকারের শক্তিতে উড়িয়ে দেওয়ার কথা। এই অধিকার শরীর সম্পর্কিত সাধারণ মাতৃস্নেহজনিত নয়। এই অধিকারের শক্তি তিনি পেয়েছিলেন তার অন্তরে প্রবাহিত দেহ সম্বন্ধ শূন্য আধ্যাত্মিক সম্পর্কজাত সর্বপ্লাবিনী বাৎসল্য ধারার উৎস মূল থেকে। শ্রীরামকৃষ্ণ তা বুঝেছিলেন বলে সরাসরি তাঁর নির্দেশকে মায়ের উপেক্ষা সত্ত্বেও তিনি পরম নিশ্চিন্ত মনে তাঁর ঘরে ফিরে এসেছিলেন। বালক ভক্তদের মধ্যে পূর্ণ ও সারদার প্রতি মায়ের স্নেহের পরিচয় আমরা পাই এই পর্বেই। পরিচয় পাই বিকৃত মস্তিষ্ক নারী এবং বিপথগামী স্বামীর সন্তাপগ্রস্ত স্ত্রীর প্রতি করুণায় তাঁর মাতৃহৃদয়ের ব্যাকুলতার। পরিচয় পাই ভক্তদের প্রতি তার আত্মীয়তার গভীরতা কোন স্বতঃস্ফূর্ত মাত্রা লাভ করতে শুরু করেছিল তারও। শ্রীমায়ের সঙ্গিনী যোগিনমা একদিন দেখলেন। আজ এই পর্যন্তই। যোগিনমা দেখলেন, এটা পরের দিন আমরা পাঠ করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তলস্কৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।